ঘন শিরা করার জন্য এখানে 1 কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়েছি, আর এখানে আমি এলাচি দিয়ে দিব। ঘন শিরা করব একটা, যেন ঠিক হয়ে যায় এমন একটা শিরা লাগবে। এখানে আমি নিয়েছি হলো বেসন নিয়েছি অলমোস্ট 1.5 কাপের মতো। আর এটা পানি দিয়ে গুলাতে হবে, ওটার কোনো নিয়ম কানুন নাই, ঠিক কতটুকু পানি, একটা থিকনেস হবে, সেই থিকনেস অনুযায়ী এটা গুলাতে হবে। অল্প অল্প পানি দিয়ে, অবশ্যই অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, বেশি করে একবারে পানি ঢেলে দেওয়া যাবে না। আর বেসনের সাথে আমি কোনো কিছুই দেইনি, লবণও দেইনি, তারপর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই না, শুধুমাত্র বেসন। আমি অল্প পানি দিয়েছি, দেখাই যাচ্ছে পানি অল্প। আর এই পাশে শিরাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। শিরা এর বেশি ঘন আমি করব না, যথেষ্ট ঘন হয়েছে, মানে পাতলা দেখাচ্ছে, আমি এতটুকুই রাখবো। আর এই হচ্ছে আমার জিনিসপত্র, সব কিছু মোটামুটি রেডি। এখন আমি প্রসেসিংটা করছি। এই যে এমন হবে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এভাবে করতে করতে অল্প অল্প পানি দিতে দিতে একটা থিকনেস চলে আসবে। এখন আমি আরেকটু পানি দিয়ে গুলিয়ে নিব। এরকম দেখলে ভয় পাওয়ার কোনোই কারণ নাই, এভাবেই বেসনটাকে গুলাতে হয়। এই পর্যায়ে এরকম হয়েছে, এইভাবে করে আমি কিছুক্ষণ হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব, যেন ভিতরে বাবল থাকলে বাবলটা বেরিয়ে যায়। তারপরে আবার আরেকটু পানি দিব। এই যে এরকম হবে, বিসমিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক এরকম একটা প্লেন একটা সুন্দর একটা ব্যাটার হবে। ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে যে চমৎকার ব্যাটার হয়েছে, ভিতরে কোনো বাবলস নাই, আর হচ্ছে কোনো প্লেন ব্যাটার। স্মুথ হবে, এমন স্মুথ হবে, দানা দানা থাকবে, তাহলে কিন্তু আমরা লাড্ডু তৈরি করব, সেই লাড্ডুতে ভালো হবে না। এই যে এমন হবে। তেলটা গরম হবে এখন, তেলটা একটু মোটামুটি গরম হইতে হবে, যেন বেসনের ফোঁটাটা দেওয়ার সাথে সাথে যেন নিচে পড়ে আবার উপরে ভেসে ওঠে, ওরকম গরম হতে হবে। রান্নার সময় তো সব কিছু ছিটে যায়, এখানে চুলার পাশে কোনো কিছু ছিটে গেলে মুছে নিলে দেখতে ভালো লাগে। আমি চেক করার জন্য আঙুল দিয়ে 1 ফোঁটা দিয়েছি, দেখলাম যে উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা যথেষ্ট গরম হয়েছে। এখন লাড্ডুর বুন্দিয়াগুলো বানানো যাবে। আমি এটার মধ্যে ব্যাটার নিয়েছি, ব্যাটার নিয়ে তারপর চামচ দিয়ে নেড়েছি, এইভাবে করে কাত করে ধরে, তারপর হচ্ছে নিচে এরকম করে গোল গোল মতির মতো ফুটে উঠেছে। এখন একটু লাল করে ভেজে নেব, একদমই কড়কড়া হবে না, যেন পুড়ে না যায়। সো এখানে দেখতে হবে যে টেম্পারেচার কেমন আছে, টেম্পারেচার মিডিয়াম হাই হিটে রাখতে হবে অবশ্যই, আর একটু দুলিয়ে দুলিয়ে দিতে হবে এভাবে। আর একটু ভাজা হবে, তারপর আমি এই প্লেটে তুলে রাখবো। সব কিছু রেডি করে রাখতে হয় মিষ্টি, যে কোনো মিষ্টি বানানোর সময়, একদম পানি, তারপর হচ্ছে টিস্যু পেপার, সব কিছু, কারণ টিস্যু পেপারে সব কিছু পড়ে যায়, সেখানে মুছে নিতে হয়। এই বুন্দিয়া যেহেতু অনেক হালকা হয় আর তেলটাও অনেক গরম হয়, সুতরাং ভাজার সময় খুব খেয়াল করে ভাজতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে পোড়া গন্ধ করবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সেজন্যে যখন মিষ্টি বানানোর কাজ কেউ করবেন, সাথে সাথে অন্য সমস্ত কাজ বন্ধ করে দিয়ে শুধুমাত্র এই ভাজাভাজির কাজে মনোযোগী হতে হবে। একটু বেখেয়াল হয়ে গেলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে।
আমার প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু ভেজে তুলে ফেলবো। এখানে আমি দ্বিতীয় স্টেপে দিয়েছি আর একটু চুলাটা কমিয়ে দিয়েছি, তেলটা যথেষ্ট গরম আছে। আর এই হচ্ছে শব্দ, অনেক ক্রিস্পি হবে এরকম, কিন্তু পুড়ে যাবে না, ভাজা হবে, এরকম শব্দ হবে। এই যে এরকম হবে। অলমোস্ট হয়ে গিয়েছে, আর জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই বুন্দিয়াগুলোও হয়ে যাবে। এই তো, শিরার চুলাটা আমি একটু অন করে দেব একটু পরে। আর আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো বানাতে হবে। এখান থেকে এলাচিগুলো আমি উঠিয়ে ফেলে দিব। শিরার চুলাটা আমি অন করে দিয়েছি, শিরাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম হয়ে গেলেই যখন একটু বুদবুদ হবে তখনই আমি ঢেলে দিব। শিরাটা কিন্তু যথেষ্ট ঘন, এরকম ঘন না হলে শক্ত হবে না। আবার আরেক ধরনের লাড্ডু আছে যেটা একটু নরম নরম থাকে, হাত দিলেই চাপ দিলেই ভেঙে যায়, কিন্তু এই লাড্ডুটা ভেঙে যাবে না। এবং এই লাড্ডুটার টেস্ট একরকম এবং নরম লাড্ডুর টেস্ট কিন্তু আরেক রকম, দুই ধরনের। চিনিটা এখন সাদা সাদা হয়ে যাবে, মানে চিনিটা শুকিয়ে আবার চিনির রং ফিরে আসবে, সাদা সাদা হবে, তখন সেটা হাতে ধরে বানিয়ে ফেলতে হবে। এই জন্য হাতে একটা মোটা গ্লাভস পরলে ভালো হয়। এই হচ্ছে লাড্ডু, এই যে এরকম করা যায়। লাড্ডুটা কিন্তু ভেঙে যায় না, একদম ক্রিস্পি। আর এই লাড্ডুটার প্রাইস একটু তুলনামূলক বেশি। এই হচ্ছে লাড্ডু। সচরাচর আমরা দোকানে গেলে লাড্ডু কিন্তু ভেঙে যায়, একটুখানি চাপ দিলেই হাতে ভেঙে যায়, কিন্তু এই লাড্ডু ভাঙবে না। আর হাতে কিন্তু কোনো কিছু ভেজা ভেজা বা কোনো কিছু নাই। এই লাড্ডুটা বানানোর সময় অবশ্যই হাতে ঘি নিতে হবে, ঘি দিয়ে মেখে তারপর হচ্ছে বানাতে হবে। খুব দ্রুত বানাতে হবে, কারণ শুকিয়ে গেলে একেবারে ভেঙে যাবে, যেরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। শুকিয়ে যাওয়ার আগেই এমনভাবে চেপে চেপে বানিয়ে ফেলতে হবে। হাতে অবশ্যই মোটা গ্লাভস, এক ধরনের মোটা গ্লাভস আছে, সেটা পরলে আর গরমটা হাতে লাগবে না। হচ্ছে আমার লাড্ডুর ফাইনাল লুক। যদি আমি কালার দিতাম কালারটা আরও সুন্দর হতো, কিন্তু আমি একদম অথেন্টিক রাখতে চেয়েছি, তাই অথেন্টিক একদম অরিজিনাল কালারটাই এখানে এসেছে।